নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের শরীর দুর্বল, ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, ছাগলের খাবারের রুচি কম, এই সমস্যা হলে কীভাবে করতে হবে চিকিৎসা এবং কি কি ওষুধ ব্যবহার করতে হবে, ছাগলকে কি কি খাবার খাওয়াতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বর্তমান সময়ে যে সমস্ত খামারি বন্ধু খামার শুরু করেছেন, অধিকাংশ খামারে একটি সমস্যা দেখা যাচ্ছে, ছাগলের গ্রোথ হচ্ছে না, ছাগল সবসময় রোগাক্রান্ত থাকে, ছাগলের খাবারের রুচি কম। সব ধরনের খাবার ছাগলকে খাওয়ানো হয়, কিন্তু খাওয়ার ফলেও ছাগলের কোনো ওজন বৃদ্ধি হচ্ছে না, ছাগলটি সবসময় রোগাক্রান্ত থাকে। এর কী কারণ এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে ছাগলের পরিচর্যা, কিভাবে ছাগলকে খাবার খাওয়াতে হবে এবং কি কি ওষুধ ছাগলকে খাওয়াতে হবে, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। যদি আপনার ফার্মে এই ধরনের সমস্যা হয়, ছাগলের খাবারের রুচি কম, ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, ছাগল সবসময় রোগাক্রান্ত থাকে, তাহলে আপনি আপনার ছাগলের পরিচর্যা কিভাবে করবেন, কি কি খাবার খাওয়াবেন এবং কোন সময় কি ওষুধ ছাগলকে দেবেন। যদি দেখা যাচ্ছে ছাগলের খাবারের রুচি কম, ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে ছাগলের পেটে কৃমি রয়েছে এবং কৃমির কারণে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন ছাগলের ওজন বৃদ্ধি হয় না, ছাগলের খাবারের রুচি কমে যায়, ছাগল সবসময় রোগে আক্রান্ত হয়। এই সমস্যার সমাধান পাওয়ার জন্য সর্বপ্রথম ছাগলের কৃমিনাশক করাতে হবে। যদি ছাগল গাভীন থাকে তাহলেও কৃমিনাশক করাতে হবে। অনেক সময় দেখা যায় ছাগল গাভীন হওয়ার পর ছাগলের খাবারের রুচি কম হয়, ছাগল দুর্বল হয়, ছাগলের শরীর স্বাস্থ্য ভালো হয় না। যদি আপনারা ওই সময় ছাগলের কৃমিনাশক না করান, তাহলে কিন্তু আপনার ছাগলটি রোগে আক্রান্ত হবে, হয়তো ছাগলটি মারা যাবে। এর জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক করা খুব প্রয়োজন। যদি আপনি সময় মতো আপনার ছাগলের কৃমিনাশক করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। প্রথমে কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করার পর ছাগলকে লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। লিভার টনিক, ভিটামিন কন্টিনিউ করার পর ছাগলকে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধ ছাগলের শরীরে প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, সমস্ত ওষুধ একসঙ্গে প্রয়োগ করা যাবে না, ওষুধগুলো ভাগ করে নিতে হবে, সময় অনুযায়ী ছাগলকে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। এবং ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য সবথেকে জরুরি হচ্ছে খাবার। খাবারের মধ্যে যেমন কাঁচা ঘাস ছাগলকে কন্টিনিউ খাওয়াতেই হবে। যদি আপনি কাঁচা ঘাসের পরিবর্তে অন্যান্য কোনো খাবার খাওয়ান, তাহলে কিন্তু আপনার ফার্মে খরচাটা অতিরিক্ত হবে। খরচা যেন কম হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। খরচা কম করানোর জন্য আপনাকে কাঁচা ঘাস ব্যবহার অবশ্যই করতে হবে। কাঁচা ঘাস আপনাকে চাষ করতে হবে, চাষ করে ছাগলকে খাওয়াতে হবে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা জানব ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য, ছাগলকে রোগমুক্ত রাখার জন্য এবং ছাগলকে কি কি খাবার খাওয়াবো এই বিষয়ে বিস্তারিত জানব। প্রথমে ছাগলের কৃমিনাশক করাতে হবে। যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক করানো খুব প্রয়োজন। যদি আপনি আপনার ছাগলকে ভ্যাকসিন না করান তাহলেও চলবে, কিন্তু কৃমিনাশক না করালে কোনোভাবেই ছাগল পালনে সফলতা পাওয়া সম্ভব নয়। এই কথাটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। কৃমিনাশক সবথেকে বেশি প্রয়োজন ছাগলের ফার্মে। প্রথমে কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করানোর পর যে সমস্যার সমাধান আপনি পেতে চান, সেই সমস্যার সমাধানের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আপনার ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, ওজন বৃদ্ধি করানোর জন্য আপনাকে কৃমিনাশক করানোর পর লিভার টনিক, এবং ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে। সঙ্গে ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে যেমন
পুষ্টিকর খাবারের মধ্যে যেমন দানাদার খাবার, সাইলেজ এবং কাঁচা ঘাস। যদি আপনি এই খাবারগুলো আপনার ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে, ছাগলের ওজন বৃদ্ধি হবে। এবং ওষুধ যদি আপনি ব্যবহার করতে চান এই খাবারগুলোর সাথে সাথে যে ওষুধগুলি আপনারা ব্যবহার করবেন, তো বন্ধুরা আপনারা এই লেখাগুলো নোট করে নিতে পারেন। যদি নোট করে রাখেন তাহলে আপনাকে ভবিষ্যতে অনেক কাজে লাগবে। পুষ্টিকর খাবারের সাথে সাথে আপনারা যে সমস্ত মেডিসিন ব্যবহার করবেন, যেমন ভাইটোমেক্স লিকুইড অথবা ইনজেকশন, ভাইটোমেক্স লিকুইড অথবা ইনজেকশন আপনারা ব্যবহার করতে পারেন যে খাবারগুলো খাবেন তার সাথে সাথে। সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করতে হবে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স আপনারা কনসিপ্লেক্স ব্যবহার করতে পারেন। এই কনসিপ্লেক্স ইনজেকশন যদি আপনারা নিয়মিত ছাগলের শরীরে প্রয়োগ করেন তাহলে ছাগলের খাবারের রুচি ঠিক থাকে, ছাগল যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে। যদি আপনারা ছাগলকে কোনো ধরনের খাবার আপনারা খাওয়ান, সেই খাবারগুলো যদি সঠিকভাবে হজম করতে না পারে তাহলে কিন্তু আপনার ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হবে, যেমন ইনডাইজেশন হবে, ছাগলের পাতলা পায়খানা হবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো যেন না আসে তার জন্য নিয়মিত ছাগলকে কনসিপ্লেক্স ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। কনসিপ্লেক্স ইনজেকশন ছাগলের শরীরে কত পরিমাণে প্রয়োগ করবেন এই বিষয়ে আমার এই চ্যানেলে আগে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এবারে আলোচনা করব ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য আপনারা প্রথমে যে ট্রিটমেন্টগুলো করবেন, যেমন কৃমিনাশক করবেন, কৃমিনাশক করার পর পুষ্টি জাতীয় খাবার খাওয়াবেন, ভাইটামিনস লিকুইড খাওয়াবেন, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করবেন। এবং খাবারের রুচি বৃদ্ধি করার জন্য আপনারা কি কি ওষুধ ছাগলের শরীরে প্রয়োগ করবেন অথবা লিকুইড ফর্মে ছাগলকে খাওয়াবেন। ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য প্রথমে আপনারা রুচাম্যাক্স পাউডার ছাগলকে খাওয়াতে পারেন। রুচাম্যাক্স পাউডার ছাগলকে আপনারা খাওয়াতে পারেন ছাগলের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য। এবং রুচাম্যাক্স পাউডারের সঙ্গে আপনারা রুচাম্যাক্স পাউডারের সঙ্গে ফ্লোরাবোস ট্যাবলেট ছাগলকে খাওয়াতে পারেন। যদি রুচাম্যাক্স পাউডার এবং ফ্লোরাবোস ট্যাবলেট একসঙ্গে মিক্স করে খাওয়ান তাহলে ছাগলের খাবারের রুচি বৃদ্ধি হবে। মনে রাখতে হবে যখন আপনারা এই ওষুধগুলি ছাগলকে খাওয়াবেন তখন সঠিক পরিমাণে ছাগলকে খাওয়াতে হবে। রুচাম্যাক্স পাউডার 20 কিলো ওজনে 10 গ্রাম খাওয়াতে পারেন। ফ্লোরাবোস ট্যাবলেট 20 কিলো ওজনে একটা খাওয়াতে পারেন। যদি আপনারা এই ওষুধগুলো নিয়মিত ছাগলকে খাওয়ান তাহলে আপনার ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে। যে খাবারগুলো ছাগলকে খাওয়াবেন সেই খাবারগুলোকে ভালো করে ছাগল হজম করতে পারবে। মনে রাখবেন ছাগলের খাবারের রুচি যদি ঠিক থাকে তাহলে সেই ছাগলটি রোগে আক্রান্ত হবে কম। এর কারণ হচ্ছে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ছাগলের খাবারের রুচি ঠিক থাকা সবথেকে বেশি জরুরি। যে ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে না সেই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বৃদ্ধি হবে ছাগল তত সুস্থ থাকবে এবং ছাগলের ওজন তত বৃদ্ধি হবে। অনেক সময় দেখা যায় ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে,
বিভিন্ন ধরনের ওষুধ ছাগলকে খাওয়ায়, কিন্তু তারপরেও ছাগলের ওজন বৃদ্ধি হয় না। এর কারণ হচ্ছে আপনার ছাগলের শরীরে যদি কৃমি থাকে, মনে করুন আপনার ছাগলের শরীরে কৃমি আছে, আপনি বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ ছাগলকে খাওয়াচ্ছেন, সেই ওষুধগুলো কিন্তু কৃমি খেয়ে নেবে এবং আপনার ছাগলের শরীরে অনেক কম পরিমাণে লাগবে। এর কারণে ছাগলের শরীরে যেন কৃমি না থাকে, তার জন্য কৃমিমুক্ত করতে হবে আগে। কৃমিমুক্ত করার পর এই ধরনের ট্রিটমেন্টগুলো আপনাদেরকে কন্টিনিউ রাখতে হবে। ছাগল পালন শুরু করে যদি আপনার ফার্মে ছাগল ঘন ঘন রোগে আক্রান্ত হয়, ছাগলের ওজন যদি বৃদ্ধি না হয়, আপনার ফার্মে ছাগল যদি মারা যায়, তাহলে কিন্তু আপনি ছাগল পালন করে লাভবান হতে পারবেন না। ছাগল পালন করে লাভবান হতে চাইলে আপনাকে বিভিন্ন ধরনের পদ্ধতি জানতে হবে, যেমন ছাগলের খাবারের রুচি কীভাবে বৃদ্ধি করতে হয়, ছাগলের ওজন বৃদ্ধি কীভাবে করতে হয়, ছাগল যেন কোনো রোগে আক্রান্ত না হয়, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। যদি আপনার এই বিষয়গুলো ভালোভাবে জানা থাকে, তাহলে কিন্তু আপনি গোট ফার্মিং করে কখনো অসফল হবেন না, যে কোনো সময় আপনি সফলতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনার ফার্মে এই ধরনের সমস্যা থাকে, অথবা আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা করেছেন, বিভিন্ন ডাক্তার সঙ্গে পরামর্শ করেছেন, তারপরে আপনার ফার্মে কোনো ধরনের সমাধান পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনারা নোট করে রাখতে পারেন। ভিডিওতে যে মেডিসিনগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম, সেই আলোচনা নোট করে রাখতে পারেন। যদি আপনি আমার ভিডিও দেখে চিকিৎসা শুরু করে দেন, আমি আশা করব আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গোট ফার্মিং সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর পেতে চান, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।